আজকে কি কি রান্না করব দেখতেই পাচ্ছেন, প্লেট সাজানো হয়েছে। এখানে মাছটা কাটিং করছি। কি কি রান্না করেছি সেটা এক ঝলক দেখিয়ে দিয়েছি। এখানে প্রথমে মাছটাকে আমি ভালো করে আঁশ ছাড়িয়ে তারপরে আমি কাটিং করতে এসে গেছি। দেখুন, এটা হচ্ছে কাতলা মাছ। কাতলা মাছের পেটি কাটলাম, তারপরে দাকাগুলো ঝটঝট করে কেটে নেব একদম। আর তারপরে কি রান্না করব, আজকে দু রকম রান্না করব। মাছের মাথা দিয়ে একটু মুড়িঘণ্ট করব, আর হচ্ছে দাকা দিয়ে আমি আজকে রান্না করব টমেটো, মানে অন্য স্টাইলের আজকে রান্না, মানে ভুনা, মাছের ভুনা যেটা বলা হয়। ঝটপট তৈরি করে নেব একদম, যেই সেই রান্না হয়ে যায়। এটা মাছ ভাজা হয়ে গেলেই, মানে মশলাটা একটু ভাজা করলেই রান্না কমপ্লিট হয়ে যাবে। একদম 10 থেকে 15 মিনিটের মধ্যে রান্না আমার কমপ্লিট। চলুন তাহলে কি রান্না করব সেটা আপনাদেরকে দেখাবো। আমার এখানে মাছটা প্রায় কাটিং করা হয়ে গেছে। এবারে দেখুন, আমি এবারে সব মাছ কাটিং করা হয়ে গেছে। এবারে কি করব সেটা আপনাদেরকে দেখাবো। ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। একদম কড়া শক্ত শক্ত করে মাছগুলো ভাজা করলাম। আজকে কাতলা মাছের ভুনা করব। দেখুন, মাছগুলো সব ভাজা করে তুলে নিয়েছি একদম। আর এখানে কি কি নিয়েছি উপকরণ, পেঁয়াজ নিয়েছি, আদা নিয়েছি, রসুন নিয়েছি, জিরের গুঁড়ো নিয়েছি, একটা টমেটো নিয়েছি, আর 3টে কাঁচা লঙ্কা নিয়েছি। সব মাছ রান্না করব না, হাফ মাছ রান্না করব। সমস্ত মশলাগুলো দিয়ে দিলাম, সে দিয়েছি, দিয়ে দিলাম উপর থেকে একটু তেল। কি করব, তেলটা গরম হলে ফিরে আস। দেখুন, আমি এবারে দিয়ে দেব, এখানে রসুনগুলো দিয়ে দিলাম তেলের উপরে, দিয়ে দেব সামান্য লবণ, দিয়ে আদাগুলো কুচিগুলো দিয়ে দিলাম। একটু ভাজা ভাজা করে নেব। রসুন আদার কালার পরিবর্তন হয়ে গেলে দিয়ে দেব আমি পেঁয়াজ। একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, সেই পেঁয়াজটাকে দিয়ে দিলাম। এবারে পেঁয়াজের কালার পরিবর্তন হয়ে গেছে, 3টে লঙ্কা দিয়ে দিলাম। গোটাটা ফেলিনি, গোটা সমেত দিয়ে দিলাম। একদম জল যেন না থাকে, প্রত্যেকটা মশলা শুকনো শুকনো ভাজা করবেন, কেন জল অবস্থায় দিলে বেশি ছিটছে। আর লবণ একটু দিয়ে দেবেন, দিল 2 খণ্ড করে। যা, একটা পড়ে গেছে, কেন লঙ্কাটা ফাটবে। টমেটো দেওয়া হয়েছে, টমেটোর যে জলটা আছে ওই জন্য আমি একটু ভাজা ভাজা করে নেব। সমস্ত আদা রসুনগুলো সব তুলে নিলাম। আর দেখুন, তারপরে টমেটো দুটো ভালো করে ভাজা ভাজা করে নিলাম। নিয়ে টমেটোর ছালটা ছাড়িয়ে নিয়ে আমি কিন্তু ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। একটু ঠান্ডা হতে সময় দেব। তেলে আরও তেল দিয়ে আমি পেঁয়াজটাকে লাল করে, মশলা দিয়ে লাল করে পেস্ট করে নিয়েছি, সেই মশলাটাকে দিয়ে দিলাম। দেখুন, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে দিলাম জিরের গুঁড়োটাকে। মশলা থেকে যখন তেল ছেড়ে দেবো তখন আমি দিয়ে দেবো জল, দিয়ে দেব জল। দেখুন, এবারে মাছগুলো সব দিয়ে দেব। ভালোভাবে ফুটছে, আমি এবারে দিয়ে দিলাম। দেখুন, তেল ছেড়ে দিয়ে দিয়েছে। এবারে 1 চামচ জিরে মরিচ দিয়ে দিলাম উপর থেকে। আর কি দেব, একটা লঙ্কা দিয়ে দিলাম, 1 চামচ ঘি দিয়ে দিলাম। দেখুন, তলা জড়িয়ে যাচ্ছে মশলাটা, পুড়ে না যায়, একটু সাবধানে আলতো হাতে নাড়বেন। পুরো তেল উঠে গেছে, আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম।
আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, গ্যাস বন্ধ করেই আমি প্লেটে তুলে নিলাম। গরম গরম খেতে দেবো দাদাকে, সঙ্গে সঙ্গে গরম গরম ভাতের সঙ্গে খেতে ভালো লাগে। আর এখানে দেখুন আজকে দুপুরে কী কী রান্না করলাম সেগুলো দেখ।